মথুরাপুর ১ নম্বর ব্লকের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি প্রশংসনীয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই উদ্যোগে অংশ নিয়ে প্রায় ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে অধিকাংশই ছিলেন হাসপাতালের কর্মী এবং আশা কর্মীরা। এই রক্তদান শিবির জনস্বাস্থ্যের প্রয়োজনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন মথুরাপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডক্টর বেনি মাধব মাঝি, অ্যাম্বুলেন্স চালক রফিক শেখ সহ হাসপাতালের একাধিক কর্মী ও আশা কর্মী। বিধায়ক জয়দেব হালদার বলেন, এই ধরনের রক্তদান শিবির কেবল রোগীদের প্রাণ বাঁচাতে সাহায্য করে না, সমাজে একটি ইতিবাচক বার্তাও পৌঁছে দেয়। আশা করি ভবিষ্যতে আরো মানুষ এই উদ্যোগে শামিল হবেন। রক্তদাতাদের মধ্যে বহুজন ছিলেন আশাকর্মী, যারা প্রতিদিন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেছেন, যাদের এই অংশগ্রহণ প্রমাণ করে স্বাস্থ্য ব্যবস্থায় তাদের অবদান কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য স্টাফরাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আজ আমরা এসছি মথুরাপুর রুরাল হসপিটালে, কারণ এখানে থ্যালাসেমিয়া রোগের জন্য বহু মানুষ এসেছেন, তারা রক্তদান শিবির রক্তদান কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি আজকে এখানকার আশা কর্মীরা তারা স্বেচ্ছায় রক্তদান করলেন। প্রায় 35 জন থেকে 40 জন ব্যক্তিরা এসে রক্তদান করলেন। কেন এই গরম, প্রচন্ড গরম পড়ছে, গরমে রক্ত ব্লাড ব্যাংকে রক্ত শূন্য হয়ে গেছে। থ্যালাসেমিয়াকে বাঁচানোর জন্য আজ আমরা দৌড়ে এসেছি এই এখানে রক্তদান শিবিরের জন্য। রক্তদান করছেন প্রায় 35 থেকে 40 জন ব্যক্তি রক্তদান করলেন। করার পর সেই রক্ত যাবে ব্লাড ব্যাংকে, এই ব্লাড ব্যাংকে থেকে রক্ত রোগীকে বাঁচানোর জন্য। কিন্তু আমি পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন আজকের মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার মহাশয়। তিনি যারা রক্ত দান করছেন তাদেরকে অভ্যর্থনা জানালেন, তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন, সেটা আমার ধরলাম। কিন্তু আজ এই যে রক্তদান শিবিরে যে যারা এসছেন তারা সবাই কিন্তু আশা কর্মী, গ্রাম থেকে কেউ আসেনি। তারা আশা কর্মীরা চায় যে থ্যালাসেমিয়া রোগীরা বাঁচুক, আগামী দিনে তারা এগিয়ে যাক, যাতে মৃত্যু মুখে না পতিত হয়। 5 to 10 years বা ইন ফিউচার 5 to 10 ইয়ার্সে রক্তের শুধু ক্রাইসিস বলবো না, রক্তের কোয়ালিটি ঠিকঠাক মানুষের যারা সত্যিকারই দরকার, শুধু সিকেল সেল থ্যালাসেমিয়া নয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ইন ফিউচারে ব্লাড ব্যাংকে যেভাবে ক্রাইসিস দেখা গেছে, সিজারিয়ান প্রেগনেন্সি বা অন্যান্য কারণ, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ভাবে প্রত্যেকটা ব্লকের ডিস্ট্রিক্ট অথরিটি জানিয়েছে যে এই ধরনের ব্লাড ক্যাম্প করাটা খুব জরুরি, এবং সেটা আমরা সম্ভবত এই গ্রীষ্মকালের এই মুহূর্তটা সেই সুযোগটা পেয়েছি। হ্যাঁ, তো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটাকে রেডিও করি, এবং আমরা জানি না যে কতজন এটাতে আমাদের কাছে এটাতে আসবে, সাকসেসফুলি এটাকে করবে। তো আমরা চাইবো যে আগামী দিনে যে এই যে ফ্যাক্টর গুলো আছে, এটা মানুষ নিজে থেকে জেনে আমাদেরকে এই প্রোগ্রামে ওরা আগে থেকে নাম লিখিয়ে যায়। হ্যাঁ, সেটা ওপিডি তে যখন আউটডোরে ট্রিটমেন্ট করতে আসবে, এবং এটা আমার খুবই ইচ্ছে যে ওপিডি তে আমরা প্রতিদিন যেভাবে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে দেখায়, সেই সময় যদি আমরা এই ব্লাড ডোনেশন রিলেটেড একটা চেকলিস্ট দিয়ে রাখতে পারি, তাহলে আগে থেকে আমাদের এই যারা ডোনেট করবে ব্লাড কোনো একটা বিশেষ প্রোগ্রামে, আমরা আগে থেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের নাম আমরা লিখে রাখতে পারবো, যেটা এই যে সাডেন টাইমে ডিসিশন নিয়ে এই প্রোগ্রাম অর্গানাইজ করার থেকে অনেকটা রিল্যাক্সেশন হবে। এবং এটা উইক সেশনাল শুধু নয়, সেটা গোটা 12 মাস আমরা এটাকে টাইম দিতে পারবো। এবং আমরা যদি এই ইন্ডিকেটর গুলো, যে কারণের উপর আমরা ব্লাড নিচ্ছি, এই ইন্ডিকেটর গুলো যদি আমরা সাবসেন্টার লেভেলে আরো যদি প্রচার করে দিতে পারি, যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল মথুরাপুর ব্লকে যে পপুলেশন আছে তার মধ্যে এত জনের ব্লাড ডিউ টু সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া বা অন্যান্য যেগুলো কারণ বললাম তাদের দরকার, এই প্রচারটা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় অনেক মানুষ অজান্তেও তারা কিন্তু এই ইয়েতে জানার সম্মুখীন হয়ে তারা কিন্তু দিতে আসবে। যেটা আমি চাইছি যে আজকে এইটা আরো সাকসেসফুল হোক, এবং যদি আগামী দিনে আরো করার সুযোগ হয় সেটা আমরা। রক্তের চাহিদা যখন দেশ জুড়ে একটি বড় সমস্যা, তখন মথুরাপুর হাসপাতালের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বহন করে। সাধারণ মানুষকেও এই ধরনের উদ্যোগে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবে বলেই আশা প্রকাশ করেছেন আয়োজকরা। আমাদের প্রতিনিধি তপন কুমার দাস উপস্থিত ছিলেন, এবং তার ক্যামেরায় ধরা পড়েছে রক্তদানের একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্ত। রক্তদাতাদের হাসিমুখ, সুশৃঙ্খল রক্ত সংগ্রহ প্রক্রিয়া এবং উপস্থিত
অতিথিদের শুভেচ্ছা বার্তাগুলি এই উদ্যোগকে আরো প্রাণবন্ত করে তোলে। মথুরাপুর গ্রামীণ হাসপাতালের এই স্বেচ্ছায় রক্তদান শিবির নিঃসন্দেহে এক মানবিক এবং সামাজিক উদ্যোগ, যা শুধুমাত্র রোগীদের সহায়তা করবে না, বরং সমাজের স্বেচ্ছাসেবায় একটি শক্তিশালী বার্তা দেবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকুক, এই আশা করেছেন সকলেই। মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।